আমার সাথে সম্পর্কের আগে তার আরো দুইটা আমার জানার মতো দুইটা স্ত্রী ছিল, দুজন। তো ও কেমনে কেমনে আমার বউর নাম্বার নিয়ে আমার বউরে অনেক বিরক্ত করতেছে, আর আমার বউরে বিরক্ত করতেছে এই নিয়ে যত প্রকার বাজে বাজে মেসেজ, যত প্রকার বাজে বাজে ভিডিও, বাজে ছবি, বাজে জিনিসপত্র সব ওর মোবাইলে পাঠাচ্ছে। আমরা এক বাসায় অবস্থান করেছি, এক বাসায় স্বামী স্ত্রীর মতো থেকেছি, এবং আমাদের সাথে একটা বৈবাহিক সম্পর্ক যে রয়েছিল এটা আপনারাও জানেন। জুতোটা মারা উচিত ওনার মুখে। এই রমজান মাসে, রমজান মাস ছাড়া যা করে ঠিক আছে, মানা যায়। কন্টেন্ট ক্রিয়েটর যে তারা বিয়ে করেছে প্রায় 1 মাস হয়ে গেল। হ্যাঁ, তার আম্মা সোশ্যাল মিডিয়াতে এসে ডিক্লেয়ার দিলেন তারা বিয়ে করেছে, কিন্তু উনি কিন্তু ডিক্লেয়ার দিলেন কবে জানেন? তুমি কিভাবে তুমি বিয়ার কথা কও, কোন আকলে তুমি কইছো? তুমি জ্ঞান কত বড়, তুমি শিক্ষিত, তুমি বাহিরে বন্ধ শিক্ষিত কি কইছো? দর্শক, এবার প্রিন্স মামুনের বিয়ে নিয়ে গোপন কিছু তথ্য দিল ব্লুফেরি লায়লা। হ্যাঁ দর্শক, লায়লা কিন্তু এই যে প্রিন্স মামুনের বিয়ের পর থেকে একটার পর একটা অভিযোগ দিয়ে যাচ্ছে, একটার পর একটা গোপন জিনিস কিন্তু ফাঁস করে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এবার আসলে লায়লা এমন কিছু কথা বলেছে, এমন কিছু তথ্য আপনাদেরকে দেখিয়েছে, আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, জানতে পারবেন যে আসলে প্রিন্স মামুন কেন এখনো তার বউকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ দর্শক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো বাকি আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি A to Z দেখার চেষ্টা করবেন। যেই প্রিন্স মামুন বিয়ে করেছে, আবার বিয়ে করে বউ লুকিয়ে রেখেছে, কেন এই লুকোচুরি সেটাই কিন্তু জানতে পারবেন আজকের যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো দর্শক, সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখবো। আমাদের কাছে অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, সবগুলো আপনাদেরকে দেখানো হবে। বিশেষ করে কিছু ভিডিও ফুটেজ আমরা আগে দেখে নেব, তারপর না হয় বিস্তারিত আলোচনা করা যাবে। আমার সাথে সম্পর্কের আগে তার আরো দুইটা আমার জানার মতো দুইটা স্ত্রী ছিল, দুজন। তো তাহলে আপনি চিন্তা করেন, তাহলে কেউ 12-13 বছর থেকে বিয়ে করেছে? ভালো জানে, উনি ভালো জানে অবশ্যই। না, আমি অভিযোগ করেছি আমার সাথে করে যাওয়া অন্যায়, এবং সেটা কোন ধারায় মামলা হবে সেটা তো আমি ঠিক করে দিব না, এটা তো আমি ঠিক করবো না, এটা আইন প্রয়োগকারী সংস্থারা ঠিক করবে তার অপরাধের বেসিসে। তো এটা সে ও কেমনে কেমনে আমার বউর নাম্বার নিয়ে আমার বউরে অনেক বিরক্ত করতেছে, আর আমার বউরে বিরক্ত করতেছে এই নিয়ে যত প্রকার বাজে বাজে মেসেজ, যত প্রকার বাজে বাজে ভিডিও, বাজে ছবি, বাজে জিনিসপত্র সব ওর মোবাইলেও পাঠাচ্ছে। লিখন নামে একটা ছেলে আছে, ওরে দিয়ে কল দেওয়াচ্ছে, উল্টাপাল্টা বলাচ্ছে। তারপরে যে সোশ্যাল মিডিয়াতে যে এইগুলো করতেছে, আপনারা কি মনে করেন এগুলো ইফেক্ট করে না? এগুলো ট্রিগার করে না? এগুলো ট্রিগার করে। একদিন দেখে, 2 দিন দেখে, একবার দেখে, 2বার দেখে, 3বার দেখে, একবার খারাপ লেগেই যায়। একটা মজার কথা শুনেন, তারা বিয়ে করেছে প্রায় 1 মাস হয়ে গেল। হ্যাঁ, তার আম্মা সোশ্যাল মিডিয়াতে এসে ডিক্লেয়ার দিলেন তারা বিয়ে করেছে, কিন্তু উনি কিন্তু ডিক্লেয়ার দিলেন কবে জানেন? যেদিন আমি ছবিগুলো ছিঁড়ে ফেললাম তারপরে সে ডিক্লেয়ার দিয়েছে যে উনি বিয়ে করেছে। যেই মানুষটা একটা নিঃশ্বাস ফেললেও একটা লাইফ করে ফেলে, একটা ঘুমাইলেও একটা লাইফ করে ফেলে, একটা ওয়াশরুমে গেলেও লাইফ করে ফেলে, সেই মানুষটা বিয়ে করার মতো এত বড় সামাজিক একটা ব্যাপার করে ফেললো, আর সে লাইভ করলো না, বা ছবি তুললো না, বা তার বন্ধুরা একটা ভিডিও করলো না। এটা কেমন বিয়ে? তার হিস্ট্রি যদি দেখি, সে আসলে এক নারীতে আসক্ত কখনোই না। তার এক নারী ততদিনই ভালো লাগে যতদিন ওই নারী তাকে টাকা পয়সা দেয়, এবং যখন টাকা পয়সা শেষ হয়ে যায় তখন সে অন্য একাধিক নারীর কাছে চলে যায়। তো হিস্ট্রি রিপিটস, যেটা আমরা জানি। তো অপেক্ষা করেন, আমিও অপেক্ষা করছি কি হতে পারে সেটা দেখার জন্য। আমি একটা কথা বলি, হ্যাঁ, ওনার যতগুলো মানে মামলা হয়েছে সবই রাষ্ট্রীয় মামলা, ফৌজদারি মামলা। সেখানে যদি সে চিহ্নিত অপরাধী না হতো তাহলে তো আর এই ধরনের ফৌজদারি মামলা হয় না। কোনো মামলা এভাবে দিইনি। আমার সাথে যে ধরনের অপরাধ করা হয়েছে, আচ্ছা মামলা সংক্রান্ত কথা আমরা আসলে বলতে চাই না। আমি ওই ব্যক্তিটির লাইভ দেখেছি, এবং আমি লাইভ বিষয়ে কিছু কথা বলতে চাই। আমার কিছু থাকুক না থাকুক, ঋণ করে হলেও আমি তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতাম। এখন যেহেতু উনি নেই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি একটা আয়াত শুনেছিলাম যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমার অতি প্রিয় মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছি, কারণ ওই মানুষটার এমন কিছু কথা আমি শুনতে পেরেছি যেটা তুমি শুনতে পারো নাই। তো আমার মনে হয় যে প্রিন্স মামুনকে আল্লাহ তাআলা ঠিক সঠিক সময় আমার জীবন থেকে সরিয়ে নিয়েছে, কারণ প্রিন্স মামুন আমার জীবনে ক্ষতি থেকে ক্ষতি ছাড়া আর কিছুই করে ফেলেনি। তো উনি হয়তো ঠিক একদম উপযুক্ত সময় তাকে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছে। আমি যে বিয়ে করছি এটা পরিচয়টা অনেক বড়। আমরা একটা অনুষ্ঠানে, একটা পার্টিতে, একটা মজমায় হচ্ছে, একটা আড্ডায় পরিচিত হলাম। ওইখান থেকে আস্তে আস্তে আমরা ঘোরাফেরা করলাম একসাথে, অনেক জায়গায় ট্রাভেল করলাম। করার পর আমাদের বন্ডিং, আমাদের মন মানসিকতা, আমার ফিমেল ভার্সন ও, ওর মেল ভার্সন আমি। তোমার লাগে কিন্তু শ্বশুর লাইন লাগাই দিই, আর আমার শাশুড়ি লাগে আমার বাপের। ভালো লাগে শাশুড়ির লাইন লাগাইবো, আর শ্বশুর লাগলে আমার লাইন লাগাইবো। কারণ অনেক বছর হয়েছে, এক লোকে 50-60 বছর থাকতেছে, বোর হয়ে গেছে না। আমার মেয়ের ওই আদর রাখি, এখন যেটা আছে এটারও আমি আদর রাখি। আমি ওদিন আমার বউরে বলছি, শোন, মার বাড়ি এখন পর, শ্বশুর বাড়ি আপন জন।
আমি তোর মা, আমি তোর শাশুড়ি। তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে, অনেকগুলো কিন্তু ইন্টারভিউ আপনাদেরকে দেখিয়েছি, যেখানে মামুনের মা, প্রিন্স মামুনের মা এবং বুলুফিরি লায়লাও অনেকগুলো ভিডিও ফুটেজে অনেক রকমের তথ্য দিয়েছে। তো দর্শক, এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কিন্তু আপনাদের একটা মন্তব্য জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে প্রিন্স মামুন বিয়ে করছে ভালো কথা, কিন্তু তার বউকে কেন এখনো অনলাইনে নিয়ে আসতেছে না বা সবার সামনে উপস্থাপন করতেছে না? এই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা সমালোচনা হয়ে যাচ্ছে, সবাই সবার মতো করে মন্তব্য করতেছে। অন্যদিকে লায়লাও কিন্তু কম না, সে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু মামুনকে বিভিন্ন রকমের মানে কথা বলে যাচ্ছে, বিভিন্ন রকমের রাগ হওয়ার মতো কথা কিন্তু বলতেছে। এই সব কিছু দেখে কিন্তু মামুনও একটা রিয়াকশন দিয়েছে। অনেক ভিডিও হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, এরপরে আসলে আরো অনেক কিছু হবে। তো দর্শক, এই এতক্ষণ থেকে যতগুলো হয়েছে বা এতদিন থেকে যেগুলো হয়েছে, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়েবেন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।